স্যামসাং এর মোস্ট সেলিং মোবাইল হলো স্যামসাং এর এ সিরিজের মোবাইলগুলো। তার কারণ হচ্ছে গিয়ে স্যামসাং এর এ সিরিজের মোবাইলগুলোর দারুণ ওয়েল ব্যালেন্স হয়ে থাকে। স্যামসাং গ্যালাক্সি A35 5G মোবাইলটার একটা শর্টকাট ভিডিও বানাইতেছি। এই সময়ে সেই মোবাইলটা কীরকম ভ্যালু ফর মানি আপনাকে প্রোভাইড করতেছে সেটা নিয়ে। মোবাইলটার ব্যাগে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। মোবাইলটার ব্যাগের দিকে তাকালে আপনার বাই স্যামসাংয়ের এস সিরিজের মোবাইলগুলোর ফিল দিবে, লাইক S24, S23 এগুলোর ফিল দিবে অ্যান্ড বাই যার কারণে অনেকের কাছে এই ডিজাইনটা বাই দারুণ লাগবে। মোবাইলটা মোট 4 কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আইস ব্লু, নেভি, লেমন এবং লামাক, এই 4 কালার ভেরিয়েন্টে আপনারা এই মোবাইলটা পেয়ে যাবেন। ওয়েট হচ্ছে 209 গ্রাম, যার কারণে বাই হাতে ধরলে বাই সেরকম আর কি ভারী ফিল হয় না, হেভি ফিল হয় না এবং হাতে ধরলে বাই দারুণ পরিমাণে গ্রিপ পাওয়া যায়, যার কারণে মোবাইলটা যারা এক হাতে ইউজ করেন তাদের জন্য অনেক সুবিধে। মোবাইলটির একদম নিচে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে স্টিরিও স্পিকার সেটআপ অ্যান্ড উপরে রয়েছে সিম কাট আউট স্লট। মোবাইলটির বডিতে ব্যবহার করেছে IP67 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন। তাই বলে আপনারা আবার পানিতে চুবাইয়ে পরীক্ষা করতে যান না, তাহলে হয়তো মোবাইলটার কিছু সমস্যা হতে পারে। সমস্যা হবে না জানি, তারপরেও বাই কোনো কারণ ছাড়া বাই পানিতে নেওয়ার কোনো দরকারে নেই। হালকা ফালকা বৃষ্টিতে হলে কোনো সমস্যা নেই, তবে যদি বেশি পানিতে গিয়ে সমস্যা হয় তাহলে আপনার পকেটেরই লস হবে। A35 মোবাইলটার কানেক্টিভিটির কথা আসলে মোবাইলটাতে Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3 পেয়ে যাবেন। আপনারা এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এবং 4 বছরের ম্যাজিওর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনারা এটাতে আপডেট পেয়ে যাবেন। মোবাইলটাতে ইউআই হিসেবে থাকবে স্যামসাংয়ের One UI 6.1। মোবাইলটাতে ব্যবহার করেছে LPDDR4X এর র্যাম। মোবাইলটার 8/128GB ভেরিয়েন্ট হচ্ছে বাংলাদেশে 29,499 টাকা। মোবাইলটিতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির 120 Hz একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে ব্যবহার করা হয়েছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যার কারণে বাই ডে লাইট বলেন সানলাইট বলেন বাইরে ব্যবহার করতে কোনো অসুবিধা ছাড়া আপনারা মোবাইলটা ব্যবহার করতে পারবেন। তবে স্যামসাংয়ের এই দিকটা ভালো লেগেছে যে আগের বছরের যে ওয়াটার ড্রপ নস্টটা ছিল ওইটাকে সরিয়ে ডিসপ্লেতে ফাঞ্চল কাটআউটটা নিয়ে এসেছে, যার কারণে ডিসপ্লেটা দেখতে দারুণ লাগতেছে। তবে চেইন অ্যান্ড বেজেলগুলো যদি আরেকটু ন্যারো করা হতো তাহলে ডিসপ্লেটা আরও সুন্দর লাগতো। মোবাইলটার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস। তার কারণে ভাই নিঃসন্দেহে আপনারা এটা ব্যবহার করতে পারেন স্ক্রিন প্রোটেক্টর ছাড়াই। তারপরে আমি সাজেশন করবো যে ভাই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিয়ে। মোবাইলটিতে ব্যবহার করেছে Exynos 1380 প্রসেসরটা, স্যামসাংয়ের নিজস্ব প্রসেসর। তো এই প্রসেসর দেখার পর অনেকে ভাবতেছেন যে ভাই স্যামসাংয়ের প্রসেসর মানে সমস্যা, বাট না, এটা আগের বছরে স্যামসাং A54 ব্যবহার করেছিল, যেটা বা হুবহু এখানে এসে কপি করে দেওয়া ছিল। কোনো অপটিমাইজ করা হয় না, আগের বছরে যেরকম পাওয়ার ছিল এবছরে সেরকম পাওয়ার দিয়েছে। যদি আর একটু অপটিমাইজ করা হতো তাহলে ভালো হতো আর কি। মোবাইলটার আন্তত হচ্ছে 6,12,669। মোবাইলটা গিগব্যান্সের সিঙ্গেল কোর পারফরমেন্স করেছে 1025 এবং মাল্টি কোরে পারফরমেন্স করেছে 2962। হাতে কলমে বাই প্রসেসরটা এই বাজেটে বেস্ট লাগতেছে, বাট চলো না আমরা গেমটাই টেস্ট করে ফেলি। সো এটা পাবজিতে স্মুথে 60 FPS সাপোর্ট দেয় অ্যান্ড কনস্ট্যান্ট 60 দেয়। তবে একটা সমস্যা হচ্ছে গিয়ে এটা অতিরিক্ত পরিমাণে গেমিং করার ফলে পিছনের ব্যাক পার্টে একটু ওয়ার্ম ফিট হয়, অর্থাৎ দারুণ পরিমাণে এটা হিট হয়ে যায়। অ্যান্ড যারা গেমটা করতে চাইতেছেন তো তাদেরকে আমি বলবো যে ভাই এটা নিয়েন না এই বাজেটে অন্য কোম্পানির মোবাইলগুলো নেন, কারণ এটা ভাই গেমিং ফোন না। 60 FPS দেয় ঠিক আছে, বাট মাঝে মাঝে 5-6 FPS ড্রপ হয় অতিরিক্ত পরিমাণে মোবাইলটা হিট হয়ে যাওয়ার কারণে। তবে বাট 60 FPS দিয়ে থাকে, আপনারা 60 না দিলেও বাই 50 FPS এটা গেম প্লে করতে পারবেন। তবে অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যাওয়ার কারণে বাই গেমটাতে ফ্রেম ড্রপ অতিরিক্ত দেখা দেয়। স্যামসাং এ সিরিজের ক্যামেরাগুলো ওয়েল ব্যালেন্স হয়ে থাকে, দারুণ কালার এবং শার্পনেস প্রোভাইড করে থাকে। তো মোবাইলটাতে পিছনে মোট 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে আপনারা OIS সাপোর্ট পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে EIS সাপোর্ট রয়েছে। তার সাথে সাথে আপনারা এটাতেও 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা মোবাইলটার কয়েকটার ছবি স্যাম্পল দেখে আসি। মোবাইলটার ছবিগুলো যদি দেখেন আপনারা মেইন ক্যামেরা হতে শুরু করে সবগুলো ছবি ভাই আপনার কাছে অস্থির লাগবে, এক কথায় ভাই আপনার চোখে প্রথম দেখাতে ভাই পছন্দ হয়ে যাবে। অ্যান্ড ক্যামেরার যদি হাইলাইট অ্যান্ড শ্যাডোটা দেখেন দারুণ পরিমাণে ম্যাচিং করে
দারুণ পরিমাণে সেটা ম্যানেজ করতেছে। অ্যান্ড ছবিগুলো ভাই আমার কাছে তো দারুণ লেগেছে, অ্যান্ড কালার কন্ট্রাস্ট সব কিছু ভাই ঠিক লেগেছে বাজেট হিসাবে। অ্যান্ড চলেন আমরা একটা নাইট ছবি দেখে আসি। সো নাইট মোড অন এবং অফে যে ছবিটা দেখতে পাচ্তেছেন এখানে কি পার্থক্য? হ্যাঁ, এখানে হাইলাইটের পার্থক্য রয়েছে। নাইট মোড অন করার ফলে হাইলাইটটা ঠিকমতো ম্যানেজ করে, আর না হলে ভাই হাইলাইটটা ঠিকমতো ওভার এক্সপোজ হয়ে যায় আর কি জায়গাগুলো যেখানে লাইট কন্ডিশনটা থাকে। তো নাইট মোড অন করার পর সেগুলো ঠিক হয়ে যায়। তো যারা নাইটে ছবি তুলতে চান তাহলে তাদেরকে আমি সাজেশন করবো যে ভাই নাইট মোডটা অন রাখেন, তাহলে ভাই ছবিগুলো আর একটু ভালো পাবেন। এবার বলে দিই A35 5G মোবাইলটা কাদের জন্য? যারা একটা ওয়েল ব্যালেন্স ক্যামেরা সম্পন্ন বেস্ট ইউআই অ্যান্ড ভাই মোবাইলটা কেনার পর ভাই আপডেটের কোনো ঝামেলা থাকবে না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, বেস্ট একটা ইউজার ফ্রেন্ডলি মোবাইল খুঁজতে চাইতেছেন তাদের জন্য বা আমি অবশ্যই এটা রিকমেন্ড করব। আর যারা গেমিং করতে চাইতেছেন তো তাদের জন্য রিকমেন্ড না, যারা ক্যাজুয়াল গেমিং প্লাস ক্যামেরার জন্য চাইতেছেন তাহলে ভাই এটা নিতে পারেন। বাজেটে ভাই বেস্ট ভাই 29,000 টাকা আমার কাছে। তো ভাই আমি অবশ্যই এটা সাজেশন করবো ভাই এই বাজেটে স্যামসাংয়ের A35 5G মোবাইলটা। তো ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।